একদিন কি ঘটনা ঘটছে, ইমাম আমাস বাইরে থেকে আইছেন, মেজাজ খারাপ, আর বেগম সাহেবা করে বয়ে রয়েছে। উনি কথা বলতে বলেন, কথা কয় না, রাগের চোটে ঠাস করে পেয়ে ফেলেছে, যদি ফজরের আগ পর্যন্ত তুমি কথা না বলো তোমার উপর 3 তালাক বলে ফেলছে। এখন বলে ফেলার সাথে সাথে বেগম সাহেবা তো এটাই চাইতেছিল, এই যে হুঁক করে বসে, আর কোনো কি নাই, নট নড়ন নট চড়ন, আর কোনো খবরই নেই, কোনো কথা কয় না। এদিকে ইমাম আমাস বেগমকে হাসানোর জন্য সুন্দর সুন্দর কথা কইতেছে, চুটকি শোনাইতেছে, গল্প শোনাইতেছে, যতই যাই শোনা, কারণ এ নিয়ত করে বইছে এই সুযোগ জীবনে আর পাবো না, পাইছি শুধু ফজর পর্যন্ত চুপ করে থাকি, তাইলে কি হয়ে যাবে, কাম হয়ে যাবে। উনি দেখেন অবস্থা তো খারাপ, এ তো কথা কবে না, এদিকে টাইম তো পার হইতেছে। মাথায় আসলো এই সমস্যার সমাধান কি করতে পারে। তো চিন্তা করে দেখলেন রথী মহারথী কাউরে দিয়ে কাজ হবে না, আমার এক শাগরিদ আছে, নাম হলো নোমান ইবনে সাবিত, এর কাছে যে কোনো মাসলা দেওয়া হোক ধাই করে সমাধান করে দেয়, কোরআন সুন্নাহ দিয়ে এত অসাধারণ সমাধান দেয় যেটা অন্য কেউ পারে না। আনপেরালাল এক ছাত্র, বড় আলেম, তখন ছাত্র ফারেক হয়ে বড় আলেম হয়ে গেছে, এখন দৌড় দিয়ে ছাত্রের বাড়িতে গেছে, সমাধান করতে পারলে আমার এই শাগরিদই পারবে। শাগরিদও ওইরকম সারা রাত নফল নামাজ পড়ে, 1 রাকাতে 15 পারা পড়ে, আর 1 রাকাতে বাকি 15 পারা পড়ে, 2 রাকাতে 1 খতম কোরআন শেষ করে ফেলে। এরকম এক শাগরিদ দরজা ধাক্কে ওস্তাদের আওয়াজ শুনে শাগরিদ তাড়াতাড়ি নামাজ শেষ করে দরজা খুলছেন, হযরত এত রাত্রে কি খেলো, আসেন ভিতরে আসেন। কে ভিতরে আসবো না, সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? কি আমার বেগম সাহেবা তো আমি তারে কুয়ে ফেলাইছি, এখন তালাক তো পড়ে যাবো সকালের পর্যন্ত যদি কথা না কয়, তো কথা কইতেছে না, এটা কিভাবে কথা বলাই, তালাক তো পড়ে যাবে, সকাল হয়ে গেলে ফজর হয়ে গেলে তালাক তো পড়ে যাবে চুপ করে থাকলে। তো ছাত্র বলতেছে হুজুর চিন্তা করেন না, আপনি যান, আপনি পেরেশান হয়েন না, তালাক পড়বে না ইনশাআল্লাহ, আপনি যান, আমি ব্যবস্থা নিচ্ছি। উস্তাদ এসে নিশ্চিন্তে বসে আছেন, ছাত্রের উপরে এমন অগাধ আস্থা আর ভরসা যে ছাত্র যে কোনো কঠিন থেকে কঠিন মাসআলার সমাধান মুহূর্তের ভিতরে করে ফেলে। এখন বসে আছেন, রাত যত যায় হুজুরের প্যালপিটেশন তত আস্তে আস্তে কি হইতেছে, বাড়তেছে। কি ব্যবস্থা নিবে, ব্যবস্থা তো নিবে, কিন্তু লিয়াত মাইন না কলবি কইলো তো না, আস্থা তো আছে। হায় হায় ফজরের আজান হয়ে গেছে। আজান হওয়ার সাথে সাথে বেগম সাহেবা একদম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযানি ওয়া আফানি মিন হাযা আর-রাজুল আল-ইয়াবিস আল-খাশিন, এই শুষ্ক খসখসে রসকসীন মানুষের হাত থেকে আল্লাহ আমাকে নাজাত দিয়েছে, আমি আল্লাহর প্রশংসা করতেছি, মুক্তি পাইলাম। ওইটা গাঁটটি বুঝটি বোঝাইতেছে, আর রেডি করে আর কইতেছে আপনি লোকটা খুব ভালো, কোনো সন্দেহ নাই, আপনার মতো ভালো মানুষ পাওয়া যাবে না, এটাও ঠিক, কিন্তু কি করব বলেন, আমার একটু খালি আপনাকে কাছে পাইতে মন চায়, আপনি এখন সময় দেন না, এই জন্য গেলাম আর কি। তবে আমি সাক্ষী দিচ্ছি আপনার মতো ভালো স্বামী পৃথিবীতে আরেকটা পাওয়া খুব দুষ্কর, পাওয়া যাবে না। হয়েছে হয়েছে, আর এত পাওয়া লাগবে না, না যেটা সত্যি ওটা তো কইতেই হইব, আমারও তো অনেক দোষ আছে, খালি রাগ করতাম আপনার সাথে, আচ্ছা ঠিক আছে যাই। এদিকে উনি তো চুল ছেড়ার বাকি, নোমানের উপরে এমন আস্থা রাখলাম, আর এই আস্থার ফলাফল এই দাঁড়াইল, এটা কি হইল? যাই হোক পেরেশান। এর ভিতরে হঠাৎ দরজা ধাক্কাইতেছে, দরজা খুলে দেখেন এলাকার মুয়াজ্জিন সাহেব আর শাগরিদ নোমান দুইজন খাড়া রয়েছে। দেখার সাথে সাথে হুজুর মুয়াজ্জিন সাহেব কিছু বলবে, রাখো মুয়াজ্জিন সাহেব, তুমি আমার চোখের সামনে থেকে যাও, তোমার চেহারা আমি এখন আর দেখতে চাচ্ছি না, তোমার উপরে আস্থা রেখে ভুল করলাম, জীবনে এত বড় ভুল তার কখনো করিনি। হুজুর মুয়াজ্জিন সাহেব একটু কথা বলবে, যদি শুনেন, উনি কিছু বলতে চান। মুয়াজ্জিন সাহেব কইতেছে হুজুর একটু ভুল হয়ে গেছে, ফজরের আজান আছে, একটু আগে হয়ে গেছে, ফজরের আজান কি হয়ে গেছে, একটু আগে হয়ে গেছে। আসলে হয়েছে কি, এই নোমান ইবনে সাবিত, যার আরেক নাম আপনারা চেনেন আবু হানিফা, ইমাম আবু হানিফা, ওইটা কইলে আবার রুমালি সাহেবদের গা জ্বালা করবে, তো ঘটনাটাই শুনবে না, এই জন্য একটু পুরাটুকু শেষ করে কইলাম আর কি। তো আবু হানিফা সাহেব করছেন কি, যে এত বড় ইবাদত গুজার মানুষ, তো সবাই জানে, মুয়াজ্জিন সাহেবকে গিয়ে, মানে তাহাজ্জুদের সময় চলতেছে, এখনো কি হয় নাই, ফজর ওয়াক্ত হয় নাই, কি মুয়াজ্জিন সাহেবকে দিছে ধাক্কা, আরে সময় তো চলে গেল, আজান দিবেন না,
ইমাম আবু হানিফার ধাক্কা খেয়ে মুয়াজ্জিনের তো গড়িতে নামিয়েছে, মানে আকাশ দেখবে তারা দেখবে সময় আছে নাকি, লাভ দিয়ে ওইটা খাড়াই বসে আল্লাহ আজান দিয়ে আজান টাজান দেওয়ার পরে কইতেছে একটা কাম হয়েছে মুয়াজ্জিন সাহেব, আজান কিন্তু আবার দিতে হবে, এটা কিন্তু ফজরের ওয়াক্ত হয় নাই, টাইম যাইতেছিল গা, মানে হলো আমার হুজুরের টাইম যাইতেছে গা, আমি তো তোমার কই নাই যে নামাজের সময় যাইতেছে গা, সময় তো চলো এখন হুজুরের কাছে গিয়ে কই তুই এখন যে যখন বলছে, এখন বলেন বিয়ে বাতিল হয়েছে না বিয়ে আছে, তালাক হয়েছে, কেন ফজর পর্যন্ত চুপ তো থাকতে পারে নাই, ঠিক কি ঠিক না? এই হলো ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা কেমন? বিজ্ঞানের ক্ষেত্রে যেমন নিউটন, বিজ্ঞানে যেমন আইনস্টাইন, পৃথিবী ভর্তি বিজ্ঞানী তৈরি হইতেছে, ঠিক কি ঠিক না? কিন্তু একটা আইনস্টাইন তৈরি করা যায় নাই, একটা আরেকটা নিউটন তৈরি করা যায় নাই। অবাস্তব না বাস্তব? আল্লাহ তাআলা এক এক ফনে এক এক বিষয়ে এরকম আনপ্যারালাল কিছু মানুষ তৈরি করেন, সুবহানাল্লাহ। তো ফিকহের ক্ষেত্রে, ইজতিহাদের ক্ষেত্রে এরকম আনপ্যারালাল যে কয়জন ব্যক্তিকে আল্লাহ তৈরি করছিলেন, তাদের ভিতরে একজন ছিলেন ইমাম আবু হানিফা। এই সারা পৃথিবীর সমস্ত ফকিহ মুজতাহিদ সব এক পাল্লায় রাখলো, ইমাম আবু হানিফার শাগরিদের সমানও হবে না। আল্লাহু আকবার কবীরা। ইমাম আবু হানিফা মত অনুযায়ী কোরআন সুন্নাহ মানি, কি করি? কোরআন সুন্নাহর ব্যাখ্যাটা ইমাম আবু হানিফার কাছ থেকে কি নেই আমরা? বলেন তো দেখি, এটার জন্য কি আমরা লজ্জিত না গর্বিত? আসতে বলেন। এখন বলেন, ইমাম আবু হানিফার ওস্তাদ, যিনি ইমাম বুখারীর দাদা ওস্তাদের দাদা ওস্তাদ, সেই ইমাম আমাশও জানেন যে 3 তালাক এক লগে মারলে কয়টাই পড়ে? আরে কয় না কেন? এই জন্যই তো অস্থির হয়ে গেছে। যদি তুমি কথা না কও তাহলে তোমার উপরে কি 3 তালাক। এখন 3 তালাক দিলে যে কয় তালাক পড়ে? এই জন্য বলছিলাম, আলাদা আলাদা 3টা বউ করলে 3টা বউ, আর একসাথে 3 জনকে বিয়ে করলে 3 বউ মিললে 1 বউ। এই ধরনের কথাবার্তা কেউ যদি কয় তো সে বুদ্ধিমান না পাবনায় পাঠানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, সবচেয়ে সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কাদেরকে? এই মানুষকে কোনো কাজের জন্য বানান নাই, অকাজে বানিয়েছেন। সেই কাজের নাম কার? গোলামি। মানুষ যদি আল্লাহর গোলামি করে তাহলে সে কাজের, তার সম্মান আসমানের উপরে চলে যায়। আর যদি সে আল্লাহর গোলামি না করে, সে যত কিছুই করুক না কেন আসলে অকাজের। আসলে কি? আর অকাজের জিনিস ওই ময়লার ডাস্টবিনে ফেলা হয়, আল্লাহর ডাস্টবিন জাহান্নামে তাদেরকে ফেলা হবে, ঠিক কি ঠিক না? দুনিয়াতেও অশান্তি দেওয়া হবে, আখিরাতেও অশান্তির চিরস্থায়ী জায়গার ভিতরে আল্লাহ ফেলে দেবেন। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আমাদের সন্তানদেরকে কাজের মানুষ বানানোর দরকার আছে না নাই? কাজের মানুষ বানাইতে হলে কার গোলামি শিখাতে হবে? আল্লাহর গোলামি শিখানোর প্রতিষ্ঠান আর জায়গা হলো অন্যান্য প্রতিষ্ঠান না মাদ্রাসা? আসতে বলেন। তাহলে মাদ্রাসাগুলা হলো কাজের মানুষ তৈরির কারখানা। গোটা মাধবদী, বাবুরহাট, এই পুরো অঞ্চল তো কারখানা আর কারখানা, শিল্প কারখানায় ভর্তি, ঠিক কিনা? এই অঞ্চলটা তো কাজের মানুষ তৈরির কারখানার নাম হলো, আসতে বলেন, আরো আসতে বলেন। তো এই মাদ্রাসা